আমার সনাতন ধর্মের মায়েরা, মায়েদের স্বামী কয়জন করে গো? আমি বলে যাই, একজন করে মায়ের 5 জন করে স্বামী আমি দেখতে পাই। একজন করে মায়ের 4 জন করে আমি 5 জন করে স্বামী দেখতে পাই। কেমন করে? একজন মা যখন স্বামীর মঙ্গল কামনার্থে সিঁথিতে সিঁদুর ব্যবহার করে, 5 জায়গায় সিঁদুর পড়ে। 5 জায়গায় সিঁদুর পড়ার মন্ত্র আছে। ও মা, 5 জায়গায় প্রতিনিয়ত যারা মন্ত্রোচ্চারণ করে সিঁদুর পড়ে, স্বামীর দীর্ঘায়ু হয়। 5 জায়গায় সিঁদুর পড়ার মন্ত্র আছে। কেমন? দেখে এলাম একজনের রমণী, সেই রমণীর জনিপত্র রয়েছে 3খানি, স্বামী রয়েছে 4। কোন কোন জনিপত্র পেল কোন কোন স্বামী? তাহলে একজন যদি মা হয়, একজন যদি রমণী হয়, সেই রমণীর যদি জনিপত্র থাকে 3টা, আর বাবা যদি স্বামী যদি থাকে 4টা বাবা, তাহলে 3 স্বামী 3টা জনিপত্র পেলেন, আর বাকি একজন পেলেন না, তাহলে তো মারামারি হয়ে যাবে। ওনার গানের ভাষায় সুরে ছন্দে পাই, সেই রমণীর 4 জন স্বামী থাকতে যদি একজন স্বামী মারা যায়, বাকি 3 জন স্বামী রয়। সব স্বামী তো আর একসাথে মারা যাবে না। মারা যাবে কি? মারা যাবে না, হয়তো কিছুদিন পর পর মারা যাবে। তাহলে সেই মায়ের 4 জন স্বামী যদি থাকে, তার মাঝে যদি একজন স্বামী যদি মারা যায়, আরো বাকি 3 জন রয়। সেই রমণী বা সেই মা বিধবা হবে না, সধবা হবে। মঞ্চে এসেছি একটা আলোচনা নিয়ে দাঁড়াতে হবে ভূমিকায়। আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে গুরুর ভূমিকায় রাখলাম, আমি শিষ্য হয়ে ভূমিকায় দাঁড়ালাম। আজকে গুরু শিষ্য ভাবধারা নিয়ে হবে আলোচনা। আমরা সকলে জানি গুরু ছাড়া জীবের কোনো গতি নাই, গুরু ছাড়া কোনো কার্য সাধন হয় না। যাহাতে জীবের ফোটায় জ্ঞানের মুকুল। আজকের এই মূল মঞ্চে দাঁড়িয়ে আমাদের আগে যে 2 জন শিল্পী মঞ্চে গান গাইলেন, আপনাদের এলাকারই ঘরের ছেলে, আমাদের সদ্য দাদা ভাই সেই স্বপন দাস বাউল, সঙ্গে ছিলেন আমাদের পঙ্কজ রায় দাদা ভাই। সুন্দর আলোচনা, প্রভাসযোগ্য নিয়ে আলোচনা রেখেছিলেন। আমি শুনলাম, ঘরে 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 বসে শুনলাম যে প্রভাসযোগ্যের এত সুন্দর ব্যাখ্যা, এত সুন্দর আলোচনা দিয়েছেন। এখন আমি মঞ্চে দাঁড়িয়ে গুরু শিষ্য ভাবধারা নিয়ে কিছু শোনাতে চাই। আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে রাখলাম আজ গুরুর ভূমিকায়। আর শিষ্য হয়ে সভা মধ্যে কয়েকখানা জিজ্ঞাসা রাখি দান, উনি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। গুরু গো ওই আমার কেমনে হবে সাধন ভজন, ওই আমার কেমনে হবে সাধন ভজন। গুরু গো মনের ধাঁধা গেল না, গেল না, গেল না। সাধন ভজন ভো দয়া আমার হলো না, হলো না। মহাজন বললেন আমার কেমনে হবে সাধন ভজন, গুরু গো মনের ধাঁধা গেল না। সাধন ভজন গো দয়াল আমার হলো না। তোমার কাছে সর্বপ্রথম আমার জিজ্ঞাসা রয়, সাধনটা কারে কয়, ভজনটা কারে কয়? কোন জায়গায় গেলে জীবের সাধন ভজন হয়? তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। আজকে যারা গুরু ঘরে আছেন, আমার মায়েরা বাবারা যারা গুরু ঘরে আছেন, সেই জায়গায় কিছু আলোচনা তুলে ধরবো আমার বিপক্ষের ভাবুক, তার সঙ্গে তাকে গুরুর ভূমিকায় রেখে। মহাজন বললেন আমার কেমনে হবে সাধন ভজন, গুরু গো মনের ধাঁধা গেল না। সাধন ভজন গো দয়াল আমার হলো না। সাধনটা কারে কয়, ভজনটা কারে কয়? তুমি সুন্দর করে বোঝাবে আমায়, কোন জায়গায় গেলে জীবের সাধন ভজন। সাধন ভজন, সাধন ভজন, সাধন ভজন, সাধন ভজন গো দয়াল
ভজন গো দয়াল আমার হলো না, সাধন ভজন গো দয়াল আমার হলো না। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলো। দেখে এলাম একজন রমণী, ওরে সেই রমণীর আছে দেখো চারজনা স্বামী। দেখে এলাম একজন রমণী, সেই রমণীর আছে চারজনা স্বামী, জনি তাহার আছে তিনখানি। তোমার কাছে আমার জিজ্ঞাসা বোঝাইবে আমায়, একজন রমণীর কেমন করে চারজনা স্বামী হয়? ওমা, দেখে এলাম একজন রমণী, সেই রমণীর চারজনা স্বামী, জনি তাহার আছে তিনখানি। তাহলে উনি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়, একজন রমণীর চারজন স্বামী কেমন করে হলো? তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি সুন্দর ভাবে এ ধর্মসভায় বোঝাই বলবে। ওমা, আমার সনাতন ধর্মের মায়েরা, মায়েদের স্বামী কয়জন করে গো? আমি বলে যাই, একজন করে মায়ের 5 জন করে স্বামী আমি দেখতে পাই। একজন করে মায়ের 4 জন করে, আমি 5 জন করে স্বামী দেখতে পাই। কেমন করে? একজন মা যখন স্বামীর মঙ্গল কামনার্থে সিঁথিতে সিঁদুর ব্যবহার করে, 5 জায়গায় সিঁদুর পড়ে। 5 জায়গায় সিঁদুর পড়ার মন্ত্র আছে। ওমা, 5 জায়গায় প্রতিনিয়ত যারা মন্ত্রোচ্চারণ করে সিঁদুর পড়ে, স্বামীর দীর্ঘায়ু হয়। 5 জায়গায় সিঁদুর পরার মন্ত্র আছে। কেমন? শাখাতে শঙ্কচূড়ায় নম, পলাতে পঞ্চদেবায় নম, কপালে গোবিন্দায় নম, সিঁথিতে কেশবায় নম, কৃষ্ণায় নম, ব্রহ্মতালুতে ব্রহ্মায় নম। এই 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে প্রতিনিয়ত সনাতন ধর্মের মায়েরা সিঁথিতে সিঁদুর পরে। এই জন্য একজন মায়ের 5 জন করে স্বামী আমি দেখতে পাই। কিন্তু এখানে মহাজন বললেন, দেখে এলাম একজন রমণী, সেই রমণীর 4 জনা স্বামী, জনি তাহার আছে তিনখানি। তোমার কাছে আমার জিজ্ঞাসা করবে সমাধান, এই 4 জন স্বামী যদি থাকে তুমি দাও তার সমাধান। তাহলে এই 4 জন স্বামীর নাম কি? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়, 4 জন যদি স্বামী হয়, জনি যদি তিনখানি হয়, ওমা, তাহলে তো মারামারি গন্ডগোল হবে। তুমি সুন্দর করে বোঝাবে আমায়। তাহলে এই 4 জন স্বামী আর 3খানা জনি, তাহলে কোন স্বামী পেল, কোন কোন জনি? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। জয় জয় তাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি বলো। সেই রমণীর মরে যদি একজন স্বামী, ওরে কেমন করে বিধবা হবে থেকে 3 স্বামী? এই 4 জন স্বামীর মধ্যে যদি একজন স্বামী মারা যায়, আরো 3 জন স্বামী বেঁচে রয়। মা, উনার কাছে আমার জিজ্ঞাসা রয়, এই 4 জন স্বামীর মধ্যে যদি একজন স্বামী মারা যায়, সেই রমণীটা সদবা হবে না বিধবা হবে? তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয়। কারণ 4 জন স্বামী তো একসঙ্গে মারা যাবে না। মা, এই 4 জন স্বামীর মধ্যে একজন আগে মারা যাবে, হয়তো একদিন, একজন 10 দিন পরে যাবে। কিন্তু এখানে মহাজন বললেন, সেই রমণীর মরে যদি একজন আসামি, কেমন করে বিধবা হবে থেকে 3 স্বামী? তুমি সুন্দর করে বোঝাবে এ ধর্মসভা। সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো গুরু তুমি করিবে প্রকাশ। মহাজন বললেন, সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো গুরু তুমি করিবে প্রকাশ। সেই পুত্রের নাম কি আর কন্যার নাম কি? তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা।
থাক থাক আরে বেশি কথা বলবো না এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি শিষ্য হয়ে সবার মধ্যে ভূমিকায় দাঁড়াই, তোমাকে রাখলাম আজ গুরুর ভূমিকায়। এই কয়েক খাতাখানা জিজ্ঞাসা তোমার কাছে আমার প্রথমে রহিল, সুন্দর করে বোঝাইবে ধর্ম সভায় ভালো। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরীর। একবার চাঁদ বদনে সবাই মিলে যাই লাইন তাই গৌর সুনাথ প্রেমানন্দে। বদন ভরে বলো হরি 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 জয় গুরু। আসছেন আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত, শুনুন তার কণ্ঠে গান। জয় গুরু জয়। সাধনটা কারি কয়, ভজনটা কারি কয়। দেখে এলাম একজনের রমণী, সেই রমণীর জনিপত্র রয়েছে তিনখানি, স্বামী রয়েছে চার। কোন কোন জনিপত্র পেল কোন কোন স্বামী? তাহলে একজন যদি মা হয়, একজন যদি রমণী হয়, সেই রমণীর যদি জনিপত্র থাকে তিনটা, আর বাবা যদি স্বামী যদি থাকে চারটা বাবা, তাহলে তিন স্বামী তিনটা জনিপত্র পেলেন, আর বাকি একজন পেলেন না, তাহলে তো মারামারি হয়ে যাবে। ওনার গানের ভাষায় সুরে ছন্দে পাই, সেই রমণীর চারজন স্বামী থাকতে যদি একজন স্বামী মারা যায়, বাকি তিনজন স্বামী রয়। সব স্বামী তো আর একসাথে মারা যাবে না। মারা যাবে কি? মারা যাবে না, হয়তো কিছুদিন পর পর মারা যাবে। তাহলে সেই মায়ের চারজন স্বামী যদি থাকে, তার মাঝে যদি একজন স্বামী যদি মারা যায়, আরো বাকি তিনজন রয়। সেই রমণী বা সেই মা বিধবা হবে না, সধবা হবে। বাউল আধ্যাত্মিক যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, চাচ্ছে আমার এই মানব ক্ষুদ্র ভাণ্ডে। এই ক্ষুদ্র ভাণ্ডটাকে চিনতে গেলে, জানতে গেলে একজন সত্য মানুষের আশ্রয় নিতে হবে, সদ্গুরুর আশ্রিত হতে হবে, তবেই বাউল গান শোনা হবে সার্থক। ওনার কথা আলোচনায় পাই, সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো করিবে প্রকাশ। আচ্ছা আপনারাই বলেন, আমার বাবা আমার মা যদি মিলন না করতো, তাহলে কি আমি উত্তম মহন্ত আসতাম? আপনারা কি এই জগতে আসতেন? কিন্তু ওনার গানের ভাষায় পেলাম, সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো করিবে প্রকাশ। সেই সন্তানদের নাম কি? তো মিলন আদি যদি না হয়, তাহলে সন্তান জন্মে না, কেউ এই ধরাধামে আসে না। তাহলে এই ধরনের গান বাবা আমি জীবনেও কোনোদিন শুনি নাই। এখন ওনার কথার কোন দিকে জবাবে যাই, দিতে হবে তার সমাধান। যে আশায় আমার সাধুগুরু বৈষ্ণবরা বসে রয়েছেন এই ধর্ম সভায়, তাহলে কেমন করে একজন রমণীর চারজন স্বামী হয়? চারজন স্বামীর মাঝে যদি একজন স্বামী মারা যায়, আরো বাকি তিনজন রয়, তাহলে সেই রমণী বিধবা হবে না, সধবা হবে না, ধবধবা হবে। কি মায়েরা শুনবেন তো নাকি? শুনবেন মা? যেহেতু আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, একটু দয়া করে একটু আমাকে একটু একটা পরীক্ষা দেখাবেন। বলবেন কেমন? আচ্ছা, দীক্ষা শিক্ষা কত লোক নিয়েছেন, কত ভক্ত নিয়েছেন, কত মায়েরা নিয়েছেন? একটু দয়া করে হাত তুলুন তো দেখি। বাহ বাহ, হরি বল হরি বল। তাহলে হয়তো আমার কথাটা বলা সার্থক হবে, আমি তার জন্যই বললাম। যে কথা আলোচনা করেছে, প্রত্যেকটি কথাই গুরু ঘরের কিছু কথা রয়েছে। অপাত্রে যদি আমি জলটা রাখি বাবা, সেই পাত্রে যদি পিছনে ফুটো থাকে, তাহলে কিন্তু জল থাকবে না, কি মাথায় না? আমার বলা আর না বলা সমান। তার জন্যই একটু আপনাদেরকে পরীক্ষা করলাম যে আমার ঠ্যাঙ্গাপাড়ার ভিতরে, আমি কিন্তু বেশি দূরের নয়, আপনাদেরই পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমার বাড়িটা বুনিয়াদপুর।
এসেছি আপনাদের চরণধুলি পাবার জন্য, বড় আশা নিয়ে। তাই একটু পরীক্ষা করলাম যে আমাদের ঠ্যাঙ্গাপাড়ার মায়েরা এবং বাবারা যিনিরা আজকের এই মধুর বৃন্দাবনে এসেছে, তারা দীক্ষা শিক্ষা কত নিয়েছে, এই একটু পরীক্ষা করলাম। তাহলে এই জীবের সাধন ভজন কোথায় গেলে হয়? সাধনটা কারে কয়, ভজনটা কারে কয়, দিতে হবে তার পরিচয়। তার জন্য একটু পরীক্ষা করে নিলাম, হয়তো আমার বলাটা সার্থক হবে তার জন্য। তো জয় গুরু জয়। তাই আমার যে সকল মায়েরা রয়েছেন মাঝে মাঝে একটু অলুধ্বনি জয় ধ্বনি দিবেন, দুই বাহু তুলে। আজ আমরা যে জায়গায় এসেছি একটা তীর্থধাম, এই মহাশ্মশান, একদিন সবাইকে আসতে হবে। জয় গুরু জয়। আর কোনো কথা নয়, চলে যাব আমাদের সেই গানের পাল্লায়। জয় গুরু। ওরে মনি গুরু তত্ত্ব না জানিলে, ওরে পাগলি গুরু তত্ত্ব না জানিলে, জীবের হবে না সাধন ভজন, সাধন ভজন। গুরু তত্ত্ব ওরে পাগল জেনে নে রে। গুরুটা কি? গুরুটা কি জিনিস? গুরু কারে বলে? এই মানুষটা কে? আগে সেই মানুষটাকে চিনতে হবে, সেই মানুষটাকে জানতে হবে, তবে তার চরণে এই মন প্রাণ যৌবন অর্পণ করে দাও। আমি চিনলাম না, জানলাম না তার ভিতরে কি আছে, জল আছে না, আগুন আছে না, কাদা আছে, না জেনে শুনে তো তাকে আমি আমার এই মন প্রাণ যৌবন দিতে পারি কি মা, তাই না? তাহলে ওই অচিন মানুষটাকে আগে আমাকে চিনে নিতে হবে। তাহলে সেই মানুষটাকে আমি চিনব কি করে, কি তাই না? এখন বর্তমান গুরুগিরির ব্যবসা চলছে। আপনাদের ঠ্যাঙ্গাপাড়ার দিকে আছে কি না আছে জানি না, আমার গুণেরপুরের দিকে মোটা মোটা কাঠের মালা গলায় দিল, তিলক চন্দনের ছাপ দিয়ে চিতা বাঘের মতো সেজে, ভুঁড়িটা বড় করে নিয়ে রাস্তায় চলছে। সাধুগুরু বৈষ্ণবকে দেখলেই জয় গুরু জয় গুরু, রাধে রাধে, সব ঠিক আছে। আমি বলতে চাই তাদের ঠাই যিনিরা এই সাজা গুরু হবে, দিনে দিনে তারা সাজাটা বেশি পাবে। অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আচার্য ধর্মজীবকে শিখাও। না জেনে না শুনে যদি আমি সন্তান জন্ম দিই, সেই সন্তানটা হবে জারজ। অদীক্ষিত দেহেতে যদি কোনো সন্তান লাভে, সেই সন্তান হয় জারজ। ওই সন্তান আপনার কথা শুনবে না। তার জন্য বিয়ের আগে থেকে 12 বছর বয়স যখন হয় তখন থেকে গরু আশ্রিত হতে হয়। আর আমরা কি করি ও মা, 3-4টা করে ছাগলের মা বাবা হয়ে গেলাম, গুরু কি জিনিস চিনলামই না। আপনাদের এদিকে ভালো, আমাদের গুণেরপুরের কথা বলছি। ছেলে আর বাপে বসে বসে একসঙ্গে মদ খায়, প্রমাণ রয়েছে। তো আমরা তো কলিকালের মানুষ, থাকবো আর কয়দিন সংসারের মানুষ, চলে যেতে হবে। তার আগে এই দেহের সদ্গতি করতে হবে, আর করতে গেলে একজন সৎ মানুষের আশ্রয় নিতে হবে, সদ্গুরুর আশ্রিত হতে হবে, তবেই এই দেহটাকে ধরে রাখা যাবে। আর না হলে দিনে দিনে এই চেহারাটা বান্দরে চোষা আমের আঠির মতন হয়ে যাবে। 50 বছরের জায়গায় 40 বছরে 30 বছরে গৌর হরিবল হরিবল, সে ছেলেই হোক
আর আমার মায়েরাই হোক। মহাজন একটি গান বেঁধেছে, আমার এই দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। তাহলে এই দেহটাকে ধরে রাখার জন্য একজন সত্য মানুষের আশ্রিত হতে হবে, আর সেই মানুষ আমার গোসাই গুরুদেব। তো সে জায়গায় দাঁড়িয়ে বাউল গানের ভাষায় কি বললেন শুনুন। পাগল জেনে নে রে মন রে মন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব পুরুষ হরি বল হরি হরি বল। দেখলাম একজন রমণী, সেই রমণী ওরে পাগল চারছো না স্বামী। দেখলাম একজন রমণী, সেই রমণীর চারজনা স্বামী। রমণীর জনিপত্য রয়েছে তিনখানি, কোন কোন জনিপত্য পেল কোন কোন স্বামী। তো বলতে চাই যার সঙ্গে আমার গান তার ঠাই, দীক্ষা গুরু শিক্ষা গুরু স্বামী রূপে কয়, শোনো শোনো ওরে পাগল শাস্ত্রে তাহার। তাহলে দীক্ষা গুরু শিক্ষা গুরুকে না আমাদের স্বামী? প্রশ্ন আসতেই পারে, এনারা আবার আমার স্বামী হলো কি করে? কি মা, তাই না? এনারা আমার স্বামী হলো কি করে? যেই দিন একজন অচেনা মানুষের সঙ্গে আমার হলো সাক্ষাৎ, দর্শন হলো, সেই মানুষটাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে আমার বাড়িতে সুন্দরভাবে তার চরণ ধৃত করে দিলাম। চরণ ধৃত করে দেওয়ার পরে তিনি আমাকে কি করলেন, সুন্দরভাবে বৈষ্ণব বেশে সাদা পরিধান করিয়ে, তিলক চন্দন দিয়ে, তুলসীর মালা কণ্ঠে ধারণ করিয়ে, পঞ্চপ্রদীপ পঞ্চফল পঞ্চফুল দিয়ে একটা ঘরের ভিতরে নিয়ে গিয়ে সুন্দরভাবে সাদা পরিধান পরিয়ে দিয়ে আমার সঙ্গে তার মিলন হলো। কেমন মিলন? তার জিহ্বালিঙ্গের দ্বারাই আমার একটি কর্ণজনি দান করেছিলাম। তার জিহ্বালিঙ্গের দ্বারাই আমার কর্ণজনির সঙ্গে আমার শৃঙ্গার হয়েছিল। তাই তিনি আমার স্বামী। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কিছুদিন পরে আবার একজন মনের মানুষের সঙ্গে আমার দর্শন হয়, তাকে আবার বাড়িতে নিয়ে আসা, নিয়ে এসে একইভাবে পরিধান করিয়ে তিনি আমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দিলেন। দিবার পরে ওই মানুষটাও আর আমাকে একটা ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে গিয়ে আমার যার একটা কর্ণজনি ছিল, এই কর্ণজনি আমি তাকে দান করলাম। আবার ওই অচেনা মানুষের সঙ্গে আমার ওই জিহ্বালিঙ্গের দ্বারাই আমার সঙ্গে আবার শৃঙ্গার।
তাই এই দীক্ষাগুরু শিক্ষাগুরু আমার স্বামী, শুধু আমার স্বামী নয়, কেন আমার ছেলে মেয়ে রয়েছে তাদেরকেও একই পরিধানে পরিয়ে তাদেরকে শিক্ষা দীক্ষা নিয়ে দিয়েছি। তাহলে ওদেরও স্বামী রয়েছে, আমার বইয়েরও স্বামী রয়েছে, আমার বাবা মা নিয়েছে, আমার বাবা মায়ের স্বামী রয়েছে, আমার 14 গোষ্ঠীর স্বামী কে না ওই অচিন মানুষগুলো। তাহলে এই গোসাই গুরুদেবকে না আমার স্বামী, আমি তাকে আমার 2 কর্ণজনী দান করেছি। তাই তিনি আমার স্বামী হয়েছে। তাহলে আমার 2টি স্বামী আর 2টি কর্ণজনী শেষ কি, তাই না? হিসাব করে রাখবেন। তাহলে আমার 2 জন স্বামী শেষ, 2টি কর্ণজনী আমার শেষ। আমি তার কাছে আমি আমার এই কর্ণজনী দান করেছিলাম। তাই তিনি তার জিহ্বালিঙ্গের দ্বারাই আমার সঙ্গে চিঙ্গার হয়েছিল, তার জন্যই তিনি আমার স্বামী। আর একজন স্বামী রয় কেমন? যেমন এই সংসারের একজন স্বামী আমি, আমার যে সকল বাবারা বসে রয়েছে তারা একজন এই সংসারের স্বামী। তাহলে কেমন স্বামী এই সংসারে? আমার বাবা আমার মায়ের দেহটাকে ভোগ করেছে, তিনি একটি কর্মজনী পেয়েছে। আমার যে সকল বাবারা রয়েছে এই সংসারের স্বামী, এনারা একটা কর্মজনী পেয়েছে। আমার বাবা আমার মায়ের দেহটাকে ভোগ করেছে, কিন্তু আমার বাবা এই সংসারের স্বামী হতে পারে নাই। আমার বাবা হয়েছে এই সংসারের আসামি, আমি স্বামী হতে পারি না, আমি হয়েছে আসামি। বলবেন কেমন? না এই সংসারের স্বামী প্রত্যেকটা দিন আমার বাবা আমার মায়ের কাছে গিয়ে ধরা পড়েছে, মার্ডার করেছে। এনারা স্বামী হতে পারে নাই, আমি স্বামী হতে পারি নাই। নিত্য মরার হাত থেকে কখনো রেহাই পাই নাই। প্রত্যেকটা দিন আমার বাবা আমার মায়ের কাছে গিয়ে মারা গেছে। কেন না আমার মায়ের দেহটাকে ভোগ করেছে সারা জীবন। তাহলে স্বামী কয়টা হলো মা? 3টি স্বামী আর 3টি জুনিপদ। আর একটা স্বামী রয়, উনি বলেছে 4 জন স্বামী, একজন রমণী, একজন মায়ের, 4 জন স্বামী কেমন করে হয়? 3টি স্বামী শেষ, আর একজন স্বামী রয়। বলুন তো কে? কি মনে আছে? আর একজন স্বামী রয়েছে আমাদের, শুধু আপনাদের না, আমারও স্বামী আছে, যিনি আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান জগৎ স্বামী। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। যিনি জগতের স্বামী। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়। 4 জন স্বামী ওরে পাগল তারই বুঝি কয়। তাহলে 4 জন স্বামী, জনিপত্য রয়েছিল 3খানি। কোন কোন জনিপত্য পেল কোন কোন স্বামী? আমি আগেই বলেছি, বাউল গান আধ্যাত্মিক, বাউল চেতনামূলক গান, গান মানুষের জীবনের জ্ঞান। বাউল গান অত সস্তা জিনিস নয়। বাউল গান শুনতে হলে 1 মন সোনা পড়তে হবে কর্ণে কানে, 1 মন, তবেই বাউলের গান শোনা হবে সার্থক। অত সস্তা জিনিস নয়, ওই বাজারের সোনা নয় বাবা। এই মনটাকে 1 মন করতে হবে।
তবে এই হরিকথা কৃষ্ণ কথা বাউলের গান শোনা হবে সার্থক। জয় গুরু, জয় গুরু। সুন্দর একটি জিজ্ঞাসা, সুন্দর কথা আলোচনা করেছে। উনি বললেন, চারজন স্বামীর মাঝে যদি একজন স্বামী মারা যায়, আরো বাকি তিনজন রয়, সেই রমণী বিধবা হবে না সধবা হবে, দিবে তার পরিচয়। ওমা, মারা যায় কোন স্বামী? কোন স্বামী মারা যায়? যে স্বামী আমার মাকে ঘরে নিয়ে এসেছিল, লাল একটা সিঁদুরের কৌটা দিয়েছে, লাল একটা পলা দিয়েছে, লাল একটা ব্লাউজ দিয়েছে, লাল একটা শাড়ি দিয়েছে, কি তাই না? হ্যাঁ, আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে নিয়ে ঘরে নিয়ে যায়, তখন এই সজ্জায় ওই স্বামী তখন তার ঘরণীকে সাজায়। আর যখন আমার বাবা আমার মায়ের দেহটাকে ভোগ করে, আমার বাবা অনেকদিন আগেই মরে, অনেকদিন আগেই আমার বাবা মারা গেছে আমার মায়ের কাছে। আমার পিতা, আমার বাবা, যিনি আমার মায়ের দেহটাকে ভোগ করেছে, সেই পিতা, সেই বাবা অনেকদিন আগেই মারা যায়। এই সংসারের স্বামী মারা যায়। গুরু গোসাই, আমার গোবিন্দ, অক্ষয় অমর, এদের কখনো মরণ হয় না। তাই সংসারের স্বামী ইনি যখন মারা যায়, সঙ্গে সঙ্গে ওই যে লাল কলা দিয়েছিল, লাল একটা সিঁদুরের কৌটা দিয়েছে, যেদিন শ্মশান ঘাটে আমার পিতা চলে যায়, সেই দিন ওই লাল ওই পরিধান আর থাকে না। দিতে চাই তার পরিচয়। কোন পরিচয় থাকে না? আমার গুরু গোসাই স্বামী যে আমাকে পরিধান দিয়েছিলেন সাদা বস্ত্র। যতদিন তুমি সমাজের মাঝে থাকবে, এই পরিধানই তুমি বেঁচে থাকবে সংসারে। তাই আমার বাবা অনেকদিন আগে আমার মায়ের কাছে মারা গেছে, যেদিন ঘরে নিয়ে এসেছে সেই দিনই মারা গেছে। তাই আমার মা কি করে, সকালবেলা ঘুম থেকে উঠে গোবর ছড়া দেয় ওই সংসারে। আপনারা দেন? কেন দেন? কেননা রাত্রিতে আমার বাবা মারা গিয়েছে ওই সংসারে, ওই বাড়িতে। তাই আমার মা শুদ্ধ করার জন্য গোবর দিয়ে লেপা পোছা করে, লবণ দিয়ে গোবর দিয়ে ছড়াছড়ি দেয়। আমার মা দেয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, হরিবল হরিবল। দীক্ষা গুরু, শিক্ষা গুরু, স্বামী রূপে কয়, শোনো শোনো ওরে পগল, বলিয়ে ধর্ম সভায়। সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো করিবে প্রকাশ। সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো করিবে প্রকাশ। ওমা, যার সঙ্গে আমার গান তার হয়তো জানা নেই। যেই দিন ওই মনের মানুষটাকে ঘরে নিয়ে এসেছিলাম, যেই দিন আমি আমার কর্ণজুনি, আমি আমার ওই মানুষটাকে দান করেছিলাম, সেই দিন তার দিব্যালিঙ্গের দ্বারাই আমার সঙ্গে চিঙ্গার হয়, আমার সঙ্গে মিলন হয়। সেই দিন আমি সন্তান লাভ করি, সেই দিন আমার সন্তান আদি হয়। সন্তানটা কেমন?
মনমতি নামে মেয়ে জন্মাই দেখো মিথ্যা কথা নয়, আরি বিবেক বৈরাগ্য সন্তান দেখো শাস্ত্রে তাহা কয়। তাহলে কে সন্তান? না আমার মনমতি, আমার বিবেক বৈরাগ্য, এই স্বামীদের সহবাসে আমার সন্তান লাভ হয়। যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন তাদের কথা বলছি, আর যারা এখনো নেন নাই তারা তো বুঝবেন না কি মা, তাই না? এই স্বামীদের সহবাসে আমার যে সন্তান লাভ হলো তার নাম মনমতি, তার নাম হয় বিবেক বৈরাগ্য। অত সস্তা জিনিস নয়। তাই এখনো যে সকল মায়েরা গরুর আশ্রিত হন নাই, এখনো সময় রয়েছে, এখনো সমান অনেক সময় রয়েছে। অনেক দিনের বাঁচার আশাতে, অনেক দিনের বাঁচার আশাতে আমি 50 বছর আয়ু নিয়ে এসেছি সংসারে, আমি 51 বছর বাঁচবো কি করে? তার জন্য একজন মানুষের আশ্রিত হতে হবে, মানুষকে আশ্রয় দিতে হবে, মানুষ সৎগুরুর কাছে একটু যেতে হবে, তবে 50 বছরের জায়গায় 51 বছর 52 বছর বাঁচব। আর না হলে ওই তো বললাম, এখন তো বর্তমান যে পরিস্থিতি চলছে কলিযুগ, বাবা বেঁচে থাকবে ছেলে মারা যাবে আগে, মা বেঁচে থাকবে মেয়ে আগে মারা যাবে। কেন? গরুটা কি জিনিস কারে কয় তারা এখনো জানে না। তো আমি সে কথাটাই বলতে চাই, যে সকল মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, যিনিরা এখনো গরুর আশ্রিত হন নাই, এখনো সময় রয়েছে, অবশ্যই সুন্দরভাবে গরুর কাছে গিয়ে মন প্রাণ যৌবন সবকিছু অর্পণ করে দিবেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, হরি বল হরি বল। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়, সুন্দর কথা জিজ্ঞাসিলে এ ধর্ম সভায়। থাক থাক আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, বলতে গিয়ে কেন যোগ দোষের ভাগী হব। এখানে দি পরিখান্ত আমার রাধাকান্তের শরীর, চাঁদ বদলে সবাই একবারই বলুন হরি হরি। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু। আবার আসছেন সুজনমালী মহাশয়। ওমা, যেহেতু আজকে গুরু শিষ্য ভাবধারায় আলোচনা, আর যে সমস্ত আলোচনা মঞ্চে তুলে ধরেছিলাম গুরু ঘরের আলোচনা, আজকের এই মঞ্চে, গতকালও এই মঞ্চে দাঁড়িয়ে 3টা 6টায় মঞ্চে দাঁড়িয়েছিলাম, যে আলোচনা রেখেছিলাম আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যে গুরু ঘরের আলোচনা আমি তুলে ধরেছিলাম, তার মধ্যে এখন যা শুনতে পেলাম, সদ্গুরু ছাড়া জীবনে কোনো কারো বাঁচার কায়দা নাই, উনি সুন্দরভাবে বললেন ধর্মসভায়। তাহলে বর্তমান যা বাবা গুরু দেখা যায় অনেক, মানে আমি গুরুর অসম্মান করছি না, এখন অনেক গুরু দেখা যায় বাবা ব্যবসায় পরিণত হয়ে গেছে, তাই না? এর মধ্যে সদ্গুরু চেনার কি উপায় আছে? তুমি সুন্দর করে বলবে ধর্মসভা পরে, তুমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝাবে আমার। জয় গুরু জয় গুরু। গান গাই শোনালেন মাননীয় সুজনমালী মহাশয়। তাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন, উনি কিছু কথা জিজ্ঞাসা রেখেছে। এই জীবের সাধন ভজন কোথায় গেলে হবে? শুধু তাই নয়, আমি যে মানুষটাকে আমি আমার এই মন প্রাণ যৌবন সবকিছু অর্পণ করে দিব, সদ্গুরু চেনার উপায়টা কি? তাহলে কোন মানুষটাকে আমি আমার এই মন প্রাণ যৌবন আমি সবকিছু অর্পণ করে দিতে পারি? তো বলতে চাই, যার সঙ্গে আমার গান তার ঠাই, কেননা সদ্গুরু চেনার একটা উপায়, না চিনলে না জানলে পারে তাকে মন প্রাণ দিয়ে কোনো লাভ হবে না।
কেননা সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, এই জীব ভবের বাজারে আসা যাওয়া করে যে রাস্তা ধরে, সেই রাস্তায় সাধন ভজন করে সাধু মহৎ ব্যক্তি সবাই তার কয়। যে রাস্তা ধরে এই জীব যাওয়া আসি করে, সেই রাস্তাতেই সাধন ভজন। আমি যদি বলি যে সাধন ভজনের জায়গা তোমার ঘরেই রয়েছে, তোমার বাড়িতেই রয়েছে, কি তাই না? তাহলে সেই জায়গাটা আগে তোমাকে চিনতে হবে, আর চিনতে গেলে একজন সৎ মানুষের আশ্রয় নিতে হবে, তবেই সেই জায়গাটা চেনা যাবে। আমি না জেনে না বুঝে যদি আমি গর্তের মাঝে যদি আমি হাত দিই, তাহলে তো কালসাপ দংশন করতেই পারে। তাই মহাজন বলেছে, নারী জাতি কাল সাপিনী জগৎ খেয়েছে রয়, পুরুষ মরে নিজের দোষে, নারী কিন্তু দোষী নয়। তোমার সাধন ভজনের জায়গা ওই একটা জায়গা, আর চেয়ে আর বেশি কিছু বলার নাই। তাহলে সৎগুরুর আশ্রিত হব, সৎ মানুষকে চিনব কি করে, তার কি বা উপায়? যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, বলতে চাই আপনাদের ঠাই, এই সৎ মানুষের চিহ্ন কোথায় গেলে পাওয়া যায়? মাননীয় তরণী সেন মহন্ত মহাশয়ের একটি গানের ভাষায় রয়েছে, মানুষের নাকি মরণের চিহ্ন চরণে রয়। তাহলে আমি আর যদি চরণে যদি থাকে, আগে নিজের চরণটাকে আগে নিজে জেনে নিতে হবে। আমার চরণটা, আমার পাটা আগে চলছে কোনটা? আজকে আমার ঠেঙ্গাপাড়া বাজারে যাওয়া হবে না, আমার পায়ে বলে দিলে। তদ্রূপ একজন সৎ মানুষ সৎগুরুর আশ্রিত হতে গেলে, সৎ মানুষকে চিনতে গেলে, সর্বপ্রথমে আগে ওই মানুষটাকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে চরণ ধৃত করবেন। চরণ ধৃত করার পরে দুই চরণে যখন হাত দিয়ে প্রণাম করবেন, দেখবেন চরণটা ঠান্ডা আছে না গরম আছে। যদি গরম থাকে, তাহলে মনে করবেন এই মানুষটার ভিতরে আত্মঅহংকার রয়েছে। যদি গরম থাকে, তাহলে মনে করবেন এই মানুষটার ভিতরে কিছু নেই। আর যদি সাপের গায়ের মতো যদি চরণটা ধুত করার পরে ঠান্ডা হয়, তাহলে মনে করবেন এই মানুষটার কাছে কিছু পাবো, এই মানুষটা আমার মনের মানুষ হবে, এই মানুষটা আমার মনের মানুষ হতে পারে। এটাই হচ্ছে প্রথম, সর্বপ্রথম এক নাম্বার চিহ্ন। তো ছেড়ে দিয়ে যাই, সময়ও আমাদের বেশি নাই, সময়ের মাঝে দিয়ে গানের অনুরোধ রয়েছে, আর দুই একটি গান গেয়ে হয়তো এবছরের মতো বিদায় নেব। এসেছিলাম দুদিনের জন্য। তো যিনিরা আমাদেরকে আহ্বান করেছেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা যে সকল সদস্যবৃন্দ, তাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো সে জায়গায় দাঁড়িয়ে গেয়ে শোনাবো গান, আর এই গানের মাঝে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। জয় গুরু। ওরে দয়ালে নাই রে আমার দেশের দেশি, ওরে নাই রে আমার দেশের দেশি, আমি দাঁড়াবো কই যাইয়া রে, বলো বলো যাব কি ধন লইয়া রে, ওরে সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। জানি না 16 আনা তবিলটুকু নিয়ে এসেছিলাম এই ভবের বাজারে। এই বাজারে এসে বাজার করতে করতে নিঃস্ব করে ফেলেছিলাম। তাই অনেকেই সাধু মহৎ ব্যক্তি যারা মুখের বাণী শুনতে পাই, তিনিরা বলেছে আমরা সবাই নাকি এসেছে মত্তধামে।
তাই এই মত্তধামেতে আসার জন্য দেবতারা করছে আরাধনা। হে গোবিন্দ, হে দয়াময়, মানব কুলে তুমি আমাকে পাঠাও। সর্বসময় এই বদনে যেন তোমার নাম, তোমাকে আমি নিতে পারি, তোমাকে যেন ডাকতে পারি প্রাণ ভরে। দেবতারা সবাই আরাধনা করছে, আর আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করি সাদের মানব জনম পেয়ে, দুর্লভ জনম পেয়ে আজ আমরা সবাই হারাতে চলেছি। দেবতারা যদি মানব কুলে আসার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা জানায়, আর আমরা পেয়েও আমরা হারাতে চলেছি। যে দেশ থেকে আমরা আজ এই বিদেশে এসেছি, এই বিদেশে এসে আমাদের নিজের দেশের কথা ভুলে রয়েছে। জানি না কখন কোন সময় এই ভিনদেশ ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যখন ডাক আসে তখনই হয়তো চলে যেতে হবে। তাই গোবিন্দের কাছে এই প্রার্থনা জানাই, হে গোবিন্দ, হে দয়াময়, আবার যদি সুন্দর পৃথিবীতে আসি, সর্বদাই যেন তোমার চরণে যেন স্মরণ থাকে। আবার যদি জগৎ সংসারের মাঝে আসি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তুমি আমাকে জন্ম, যেন এমনি ভাবে যেন হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে যেন ডাকতে পারি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। নাই রে দয়াল দেশের দেশি, নাই রে আমার দেশের দেশি, তারা বকই যাইয়া রে, বলো বলো যাব কি ধন লইয়া রে, সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। তুমি বিনে আমার কেহ নাই, অসময় নিদানের কালে কার কাছে দাঁড়াই দাঁড়াই। ভাবক বিজয় সরকার বললেন, জীবনের শেষ প্রান্তে এসে বিজয় বাবু যখন গান করে যখন বাড়িতে ফিরতেন, তখন বাজারে গিয়ে যাবার সময়, যাবার পথে ভালো ভালো ফল দেখে বাড়িতে নিয়ে যেত, ভালো মিষ্টি দেখলেই বাড়িতে নিয়ে যেত। এই মিষ্টি খেয়ে ছেলে মেয়ে আমার সঙ্গে মিষ্টি করে কথা বলবে। গানের জন্য আর বিজয় বাবুকে কেউ ডাকে না, গানের জন্য আর কেউ ডাকে না, কেউ আর ভালোবাসে না। একদিন ঘরের কোণে বসে বসে গোবিন্দকে স্মরণ করছে, হে গোবিন্দ, হে ভগবান, সারা জীবন শুধু মঞ্চে দাঁড়িয়ে সবাইকে আনন্দ দিয়েছি, সবাইকে আনন্দ দিয়েছি, কত দর্শকের হাততালি পেয়েছি। এখন আমি আর চলতে পারছি না বলে আর কেউ কখনো আমার খবরটাও রাখে না, আমার খোঁজ খবর আর নেই আমি কেমন আছি। ঘরের কোণে বসে বসে গোবিন্দকে স্মরণ করছি। ইতিমাঝে বিজয় বাবুর ছেলেটি তিনি ঘরের ভিতরে যখনই গিয়েছে, তখন বিজয় বাবু বলছে, ওরে কাজল, আমার খাতা আর কলমটা নিয়ে এসে আমার কাছে একটু বস, আমার এই জীবনের শেষ প্রান্তে আমি একটি গান লিখতে চাই।
বলছে শোনো, আমার এখন কলেজে যাবার সময় হয়ে গেছে, তোমাকে সময় দেওয়ার মতো আমার আর সময় নেই, বাদ দিয়ে রেখো তো, তোমার আর গানের দরকার নেই। ছেলেটি বেরিয়ে চলে গেল। বিজয় বাবু তখন বলছে, হে গোবিন্দ, এতদিন ধরে যাদের মুখে হাসি ফুটানোর জন্য দেশ বিদেশ কত জায়গায় ঘুরেছি, তাদেরকে আমি ভালো রাখবো বলে, যাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে এসেছি, যাদের মুখ দিয়ে মিষ্টি কথা শুনবো বলে, আজ তারা তো আমার কেউ আপনজন নয়। তাহলে সারা জীবন শুধু আমি আমার রাস্তা পদে পদে চলার পথে আমি ভুল করে চলেছি। তুমি ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই ঠাকুর। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। মানুষ যখন রাস্তা চলে ও মা, তখন সে কখনো বুঝতে পারে না যে আমি ভুল পথে চলছি না ঠিক পথে চলছি। যখন সময় চলে যায় ঠিক সেই সময়ের কথাগুলো মনে পড়ে যায়। বিজয় বাবু বললেন, ওরে মন, মন মিলাতে পেরেছি কিন্তু আমার মনের মানুষটাকে মিলাতে পারলাম না। তার ঘরের ঘরণীকে ডাক দিলেন যে আমার কাছে এসে একটু বস। জানি না আজকে তোমাদেরকে সবাইকে দেখতে ইচ্ছে করছে, যাকে এত ভালোবাসে, এক জীবন সঙ্গিনী হারানোর পরে আবার আর এক জীবন সঙ্গিনীকে তিনি গ্রহণ করেছিলেন। সেও বলছে ছেলেটা কলেজে যাবে, মেয়েটা স্কুলে যাবে, আর তোমার কাছে এসে আমি বসবো, এইরকম সময় আমার কাছে নেই। কেউ তো কারো নয়। জীবনের শেষ প্রান্তে হলে, জীবনের যখন শেষ প্রান্তে গিয়ে মানুষ যখন দাঁড়িয়ে যায়, একমাত্র গোবিন্দ ভরসা। গোবিন্দ ছাড়া আপন বলতে কেহ নেই। ওমা, একদিন যে সংসারের জন্য এত কিছু করলাম, সেই সংসারের একদিন বোঝা হতে হবে। সেই দিন আর ওই সংসারের প্রয়োজন থাকবে না। তাই ভাবক বিজয় সরকার বললেন, তুমি বিনে আমার কেহ নাই, অসময় নিদানের কালে তার কাছে দাঁড়ায়। ওরে আমারই বেলা গেল সন্তানে হলো, বেলা গেল সন্তানে হলো, আমি দাঁড়াবো কই যাইয়া রে, বলো বলো যাব কি ধন লইয়া রে, সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। পতিহারা প্রতীক যে আমি, তুমি বিনে ওহে বান্ধব সবই দেখি ফাঁকি। ওমা,
ছেলে, কিসের মেয়ে, কিসের স্বামী, কিসের সংসার, কেউ কারো নয়। এই সংসারে কেউ কারো নয়। তা না হলে যে আমাদের শ্রীমদ ভাগবত গীতা মিথ্যা হয়ে যাবে। আমাদের সনাতন ধর্মের 4 বেদ 14 শাস্ত্র 18টি পুরাণ, তার মাঝে সর্বশ্রেষ্ঠ আমাদের শ্রীমদ ভাগবত গীতা। যেদিন অর্জুন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে সখা, তুমি কি প্রত্যেকটি জীবের মাঝে বিরাজিত? আমার গোবিন্দ অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি প্রত্যেকটি জীবের মাঝে বিরাজিত। আমার হুকুম না পাওয়া পর্যন্ত একটা বৃক্ষের পাতা ঝরে। আমার হইতে এই সংসারের জন্ম, আমার হইতে এই জগতের সৃষ্টি। অর্জুন, কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের পিতা, কিসের মাতা, কিসের আত্মীয় প্রয়োজন, কেউ কারো নয়। আমার হইতে এই জগতের সৃষ্টি। তোমার মাঝে যা রয়েছে সেটাও আমি। তোমার মাঝে যা রয়েছে সেটা আমি। আমার হইতে তোমার সৃষ্টি। অর্জুন, এই আত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই। আমার পিতা, আমার মাতা, আমরা অভিনয়ের ক্ষেত্রে অভিনয়ের মঞ্চে এসে দাঁড়িয়েছি, তাই আমরা সবাই আমার আমার করছি। কিন্তু এই আত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই। অর্জুন বললেন, হে গোবিন্দ, আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা যে আমার সবার আপনজন। আমার যুদ্ধের প্রয়োজন নেই, আমার সম্পদের আমার প্রয়োজন নেই, সিংহাসনের আমার লোভ নেই। আমি আমার আপনজনদের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। গোবিন্দ বললেন, হে অর্জুন, তুমি ক্ষৈত্র বংশের সন্তান, সূর্য বংশ। এই মুহূর্তে তুমি যদি পালিয়ে যাও তাহলে তোমাকে কাপুরুষ বলবে। আমি সব ঠিক করে রেখেছি। অভিনয়ের মঞ্চে এসে অভিনয় করছি। কারো মামা হয়েছে, কারো বাবা হয়েছে, কারো কাকু হয়েছে, কারো মা হয়েছে, কারো মাসি হয়েছে, কারো পিতা হয়েছে, কারো মাতা হয়েছে। তাহলে প্রভু এইসব বলছে কেন? মাত্র কর্তব্য পালন করছি। আমি আমার সন্তানের কর্তব্য করছি, আমি আমার মেয়ের কর্তব্য করছি। আজ অভিনয়ের মঞ্চে এসে অভিনয় করে কর্তব্য পালন করছি, আবার আমাকে পোশাক খুলতে হবে। সময় শেষ। এই সময়ের মাঝে দিয়ে কর্তব্য পালন করে জগৎ ছেড়ে চলে যেতে হবে অর্জুন। তাই ভাবুক বিজয় সরকার বললেন, যাদের জন্য আমি যা কিছু করলাম পদে পদে ভুল করে চলেছি। আমার বলতে জগৎ সংসারে আপন বলতে কেউ নেই, একমাত্র আমার গোবিন্দই আমার আপনজন। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। পতিহারা প্রতীক যে আমি, তুমি বিনে ওহে বান্ধব সবই দেখি থাকি। পতিহারা প্রতীক যে আমি, তুমি বিনে ওহে বান্ধব সবই দেখি থাকি। আমার
বেলা গেল সন্ধ্যারে হলো, বেলা গেল সন্ধ্যারে হলো, আমি দাঁড়াবো কই যাইয়া রে, বলো বলো যাবো কি ধন লইয়া রে, সেই দিন বলো বলো যাবো কি ধন লইয়া রে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। সবারই তো সবাই আছে, আমার কেবল তুমি, কি করিতে আইলাম ভাবে, কি করিলাম আমি। বিজয় বাবু বললেন এই সংসারে সবার সবাই আছে। আজ আমি জীবনের শেষ প্রান্তে এসে দেখতে পাই আমার কেহই নাই। তাই হে গোবিন্দ, তুমি একমাত্র আমার ভরসা, তুমি ছাড়া আমার কেহ নেই, তুমি আমার আপনজন। তাই শেষের শেষ দিনে একবার যেন তোমার যেন দর্শন পাই, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন তোমাকে ডাকতে পাই। তুমি ছাড়া এই সংসারের মাঝে আমার আর কেহ নেই। সবারই তো সবাই আছে, আমার কেবল তুমি, কি করিতে আইলাম ভবে, কি করিলাম আমি। পাগলি